বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সিজনালি ফল বাচ্চাদেরকে খাওয়ানো খুবই উপকারিতা, তাই আমিও চেষ্টা করি বাংলাদেশে আসার পর থেকে শুধু সিজনালি ফলগুলো কিনে খাওয়াতে। তাই আজকে আমি শেয়ার করব সিজনালি ফল জাম মাখার সহজ রেসিপি। বাচ্চাদের পছন্দের একটি ফল নিয়ে এসেছি, যেটা হচ্ছে জাম। এটা ছোটোবেলায় আমরা খুবই পছন্দ করতাম। তো আমি 250 গ্রাম জাম নিয়ে এসেছি। ভাবছিলাম যে আমার বাচ্চারা হয়তো এটা খাবে না, তো ইনশাআল্লাহ এটা এত বেশি মজা করে খেয়েছে, তারপরে বাচ্চারা আরও বেশি খেতে চেয়েছে এবং আমার নিজেরও অনেক বেশি খাওয়ার ইচ্ছা ছিল। যাই হোক, জামগুলো আমি 3-4 বার পানি পাল্টে খুব সুন্দর করে ধুয়ে একদম পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এরপর যেই বাটিতে করে আমি জামটা তৈরি করব, মানে বানাবো, সেটার মধ্যে নিয়ে নিচ্ছি। আপনার চাইলে এটা বক্সের মধ্যে নিয়ে নিতে পারেন। তো এখানে আমি প্রথমেই একটা বাটির মধ্যে জামগুলো নিয়ে প্রথমেই দিয়েছি 1 চা চামচ বিট লবণ, আর চিলি ফ্লেক্স দিয়েছি 2টা মরিচের চিলি ফ্লেক্স, আর হচ্ছে 1/2 চা চামচ চিনি পরিমাণটা আপনারা বুঝিয়ে দিবেন। জামগুলো অনেক বেশি মিষ্টি ছিল, তাই অত একটা চিনি আমার লাগেনি। তারপরে চিলি ফ্লেক্স দিয়েছি আর 1 ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি। যে কোনো মাখাতে লেবু পাতা বা লেবুর রস দিলে সেই মাখানোটা অনেক বেশি ভালো লাগে। তো এরপর কিন্তু স্বাদটা বাড়ানোর জন্য এখানে সরিষার তেলও 1 টেবিল চামচ দিয়েছি। দিয়ে প্রথমে আমি 1-2টা ঝাঁকিনি দিয়ে একটু দেখে নিলাম যে কেমন হতে পারে। তো ছোটোবেলা সবাই মিলে এইভাবে জাম মাখিয়ে খেয়েছি, সেটা খুব মনে পড়ে গেল। তো আজকেও সেমভাবে জামটা মাখাচ্ছি। তো আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে ঝাঁকিয়ে নিয়েছি। এভাবে আমি থেমে 3-4 বার করে ঝাঁকিয়ে নিয়েছি। মজাদার মাখানো এই জাম মাখাটা খাওয়ার জন্য আমার বাচ্চারা চামিচ নিয়ে খুবই মানে বসে আছে কখন তারা খাবে। তো এই তো ফাইনালি আমার টেস্টি জাম মাখাটা তৈরি হয়ে গেল। খুবই মজাদার ছিল এবং অনেক বছর পরে এভাবে জাম মাখা খেয়েছি। আল্লাহ রিজিকে রাখলে আসলে খাওয়া যায়। তো এবার বাংলাদেশে এসে অনেক সিজনালি ফল খাচ্ছি, খুবই ভালো লাগছে। তো এরপরে আমি সার্ভ করে নিচ্ছি। এই যে সার্ভটা করতেছি না, এখনও কিন্তু আমার বাচ্চারা খুবই উদ্বিগ্ন কখন এটা খাবে। তারা খুবই ছোট সময়ে এই জামটা খেয়েছে, তবে এটার স্বাদ তাদের মনে নেই। তো এখন পেয়ে তো তারা খুবই মজা করে খেয়েছে, আর জামটা ছিল অনেক বেশি মিষ্টি। তো আশা করি আমার জাম মাখানোর ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।